প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব সুজির পকোড়া। নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা লঙ্কা কুচি, নিয়েছি নারকেল কোড়া খানিকটা, আর নিয়েছি ধনেপাতা কুচি। এই জায়গায় চালের গুঁড়ো আছে অনেকটা, যতটুকু প্রয়োজন ততটুকুই আমি চালের গুঁড়ো ইউজ করব। আর নিয়েছি সর্ষে, কালো সর্ষে, আর হিং নিয়েছি, আর লাগবে গরম মশলার গুঁড়ো, আর লাগবে জোয়ান, আর শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। একটা বোল নিয়েছি, বোলেতে আমি 1 কাপ সুজি নিলাম, আর নেব আমি টক দই। আমি 4 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। এই টক দই দিয়ে আর অল্প একটু জল দিয়ে সুজিটা মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এবার টক দইয়ের সঙ্গে আর সুজির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়েছে, এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট হয়েছে, আমি ঢাকা খুলে দিচ্ছি। সুজিটা একটু ফুলে উঠেছে। নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো 2 টেবিল চামচ, চালের গুঁড়োটা এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, বেকিং পাউডার সামান্য, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নারকেল কোড়া, জোয়ান, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার সবগুলো উপকরণ মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশাতে হবে, তাহলে পকোড়াগুলো খুব সুন্দর লাগবে খেতে, ভালো লাগবে খেতে। সব উপকরণ আমার মিশানো হয়েছে। দেখুন, একটা কড়াই বসিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি হিং, আর দিয়ে দেবো আমি কালো সর্ষে। এইটাতে খুব সুন্দর পকোড়াগুলো গন্ধ আসবে। এই ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা যে দিয়েছি হিং আর সর্ষে, এটা আমি এতে দিয়ে দিচ্ছি। তাতে একটা আলাদা রকম টেস্ট আসবে, গন্ধ হবে। ভালো করে আমি ফোড়নটা মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। যতটাই ফেটাবেন ততটাই বলের মতন ফুলবে পকোড়াগুলো। কড়াইয়ে তেল আমি ছেড়ে দিয়েছি, তেল গরমও হয়েছে। এতে আস্তে আস্তে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আঁচটা বেশি দেওয়া যাবে না, আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে ভিতর কাঁচা থেকে যাবে, ওপর লাল হয়ে যাবে। 1 পিঠ হয়েছে, আর 1 পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর পকোড়াগুলো ফুলে ভেসে উঠেছে। খুব সুন্দরভাবে পকোড়াগুলো ফুলে উঠেছে। এইভাবে আমি সব কয়টা পকোড়া আস্তে আস্তে করে উল্টিয়ে দেব।
সবকটা পকোড়া আমার উল্টানো হয়েছে, এক সাইড হয়েছে, আরেক সাইড হচ্ছে। একটু নাড়াচাড়া দেব যেন সমানভাবে পকোড়াগুলো ভাজা হয়। সব দিকে পকোড়াগুলো ভাজা হয়েছে। এবার আমি একটা টিস্যু পেপারের উপর পকোড়াগুলো তুলে নেব। টিস্যু পেপারটা তেলগুলো টেনে নেবে। এই পকোড়াগুলো আপনি বিকালবেলা চায়ের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কোনো যদি আত্মীয় স্বজন বাড়িতে আসে, এই পকোড়াটা বানিয়ে পরিবেশন করতে পারেন চায়ের সঙ্গে, আর বাচ্চাদের অবশ্যই করে দিতে পারবেন, ওরা খেয়ে খুব খুশি হবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।